আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক মাপে সহজে ব্লাউজ কাটা যায়। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি কাটবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে ব্লাউজ কাটতে আপনাদের কোনো কষ্ট হবে না। এখানে 1 গজ কাপড়, এই 1 গজ কাপড় দিয়ে আমি 36 ইঞ্চির বডির একটি ব্লাউজ কেটে দেখাবো। বডি হচ্ছে 36, লম্বায় 15.5, কোমর হচ্ছে 29। কাপড়টাকে 4 পাশ করে প্রথম আমি হাতের কাপড়টা কেটে নিব। হাতের লম্বা হচ্ছে 10.5 ইঞ্চি, উপরের সেলাইয়ের জন্য আধা ইঞ্চি, নিচের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মোট 12 ইঞ্চি। নিচে 1 ইঞ্চি, উপরে 11 ইঞ্চি রেখে আমি স্কেল দিয়ে দাগ টেনে দেব। এবার উপর থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দেব। বডি হচ্ছে 36 থেকে আমরা 4 ইঞ্চি বাদ দেব। 4 ইঞ্চি বাদ দিলে থাকে 32 থেকে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চিতে দাগ দেব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। হাতের নিচে হচ্ছে 10 ইঞ্চি, 2 ভাগ করলে 5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এবার স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দেব। এবার দাগে দাগে কেটে নেব। হাত কাটা শেষ। এবার ব্লাউজের প্রথমে পিছনের পাটটা কেটে নেব। সেজন্য কাপড়টাকে 2 ভাঁজ করে নিচ্ছি। সামনে ও পিছনের পাট আলাদা করে কাটতে হবে, সেজন্য মেপে দেখব দুটি পাট আসে কিনা। লম্বায় দুটি পাট হচ্ছে না, তাই কাপড়টাকে আবার ঘুরিয়ে মেপে দেখব। এবার দুটি পাট কাটা যাবে। যদি মেপে দেখেন লম্বায় দুটি পাট হচ্ছে না, তাহলে সামনের পাটে নিচের দিকে জোড়া দেবেন। লম্বা হচ্ছে 15.5, নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, উপরে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি, মোট 17 ইঞ্চিতে দাগ দেব। কাঁধ হচ্ছে 13,
তেরোকে অর্ধেক করলে 6.5, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দেব। গলার জন্য 3 ইঞ্চিতে দাগ দেব। নিচের দিকে 7 ইঞ্চিতে দাগ কাটব। মুহুরের জন্য দাগগুলো স্কেল দিয়ে মিলিয়ে দেব। সামনে ও পিছনের গলা এঁকে নেব। কোনাকুনি ভাবে 7 ইঞ্চি নেব, সোজাতে 6.5 ইঞ্চিতে দাগ দেব। বডি হচ্ছে 36, 4 ভাগ করলে 9, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মোট 10 ইঞ্চিতে দাগ দেব। মুহুরের জন্য এভাবে 1 ইঞ্চি দাগ দিয়ে মিলিয়ে দেব। কোমর হচ্ছে 29 ইঞ্চি, 4 ভাগ করলে 7 ইঞ্চি 2 সুতা। টেকিনের জন্য 1 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। স্কেল দিয়ে মিলিয়ে দেব। কাঁধের দিকে নিচে 1/2 ইঞ্চিতে দাগ দেব। এবার দাগে দাগে কেটে নেব। পিছনের পার্ট কাটা শেষ, এবার সামনের পার্ট কেটে নেব। ভাঁজ করে নিয়েছি। পিছনের পার্টটা উপরে বসিয়ে দেব। পাশে এবং নিচের দিকে 1 ইঞ্চি করে বাড়তি নেব। নিচের 1 ইঞ্চিটি বেশি নেওয়ার কারণ হচ্ছে সামনের পার্টে যে টেকিংটা হবে সেজন্য, আর পাশের 1 ইঞ্চি বাড়তে হচ্ছে সামনের পার্টে 2 সাইডে যে কাটা হবে বোতাম ঘরের জন্য পট্টি লাগবে। দুদিকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি লাগবে। এবার সামনের পার্টটা কেটে নেব। সামনের পার্টও কাটা শেষ। পিছনের পার্টে টেকিনের জন্য উপর থেকে 9.5 ইঞ্চিতে দাগ দিব।
এবার সামনের পার্টের তাল পাট কেটে নিব। উপর থেকে 9.5 ইঞ্চিতে দাগ দেব। চারদিক থেকে দাগ দিব। এখান থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে চারদিকে 1.5 ইঞ্চি বাদ দেব। এবার কাপড়টাকে উল্টিয়ে দেব যাতে চকের ছাপটা দুই পাশে সমান হয়। এই কাপড় থেকে গলার কাপড় এবং পট্টির কাপড়টা কেটে নেবেন। আরেকটি ভিডিওতে আমি ব্লাউজটি সেলাই করে আপনাদের দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনারা পেয়ে যান। আজ বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।